Welcome to the last lesson of Phase 7 English for Beginners. Phase 7 এর শেষ lesson 56 এ আপনাদের ওয়েলকাম। এর আগে আমরা ফেভারিট ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে কথা বলেছি। এবার আমরা কথা বলবো শপিং সম্পর্কে আমরা কিভাবে অনুভব করি বা শপিং সম্পর্কে আমাদের ওপিনিয়ন কি। অর্থাৎ শপিং এর ব্যাপারে কথা বলতে বললে আমরা ঠিকঠাকভাবে বলতে পারবো কিনা সে বিষয়টি এখানে শেখার চেষ্টা করব। টকিং অ্যাবাউট শপিং। মাই ফিলিং অ্যাবাউট শপিং সম্পর্কে আপনি কেমন অনুভব করেন। এখানে একটা ফরমেশন দেয়া আছে বা একটি প্যারাগ্রাফের মতো দেয়া আছে, তবে আপনি চাইলে এটাকে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। তাহলে চলুন দেখা যাক শপিং সম্পর্কে এখানে কি বলা হয়েছে। ইন দ্য পাস্ট পিপল ইউজ টু গো ফর শপিং অনলি ইন স্পেশাল অকেশনস। আগেকার দিনে শপিং বা গ্রোসারি শপিং যদি বাদ দিই তাহলে অন্যান্য কাপড় চোপড় বা জিনিসপত্র কেনার যে শপিং সেটির কথা যদি বলি, তাহলে আগেকার দিনে মানুষ বিশেষ উৎসব পার্বণ এরকম সময়েই শপিং এ যেত। নাওএডেজ হাউএভার, আজকালকার দিনে শপিং ইজ মোর অফ এ হবি রাদার দেন এ নিড। প্রয়োজনের চাইতে শপিং মানুষ শখেই বেশি করে। ইট হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ সলভেন্ট লাইফস্টাইল। সচ্ছল জীবনযাত্রার একটা অংশ হয়ে গিয়েছে মাঝে মাঝেই শপিং করা। We often go for shopping without even any substantial occasions or reason. সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই বা সুনির্দিষ্ট কোনো উৎসব পার্বণ ছাড়াই আমরা এখন মাঝে মাঝেই শপিং করতে যাই। Due to our excessive fascination towards consumerism, আমাদের বিশেষ আগ্রহ কনজিউমারিজম কিংবা ভোগ বিলাসের ইচ্ছার কারণে শপিং মলস আর বিকামিং হাবস ফর পিপলস গ্যাদারিং। শপিং মলগুলো মানুষের গ্যাদারিং বা মানুষের জমায়েত হওয়া একটা গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। অর্থাৎ মানুষের ভোগবিলাসের ইচ্ছা বেশি হওয়ার কারণে শপিং মলগুলোতে মানুষ এখন বেশি ভিড় জমায়। অ্যালং উইথ দিস চেঞ্জড প্র্যাকটিস অফ দ্য সোসাইটি, সমাজের এই পরিবর্তিত অভ্যাস কিংবা প্রচলন বা প্রথার কারণে আই হ্যাভ চেঞ্জড মাইন্ড, আমার অভ্যাসও কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। আই ইউজ টু গো শপিং only before some important occasions. আমি এর আগে বা অতীতে শুধুমাত্র ইম্পর্টেন্ট অকেশনগুলোতেই বা ইম্পর্টেন্ট ইভেন্টগুলোতেই শপিংয়ে যেতাম। Now however I go once or twice a month to buy things of latest style. কিন্তু এখন যেহেতু আমার অভ্যাসেও কিছুটা পরিবর্তন এসেছে, আমি এখন মাসে একবার বা দুবার শপিংয়ে যাই যে জিনিসগুলো লেটেস্ট সেগুলো কেনার জন্য বা লেটেস্ট স্টাইলের জিনিস কেনার জন্য। গ্রোসারি শপিং ইজ অলসো আ পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ। মুদির দোকানে শপিং করা বা গ্রোসারি শপিং, নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা, সেটাও আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। হ্যাভিং সাম অনলাইন গ্রোসারি শপস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক অনলাইন গ্রোসারি শপ থাকার কারণে উই অফেন রিসিভ দ্য গ্রোসারি আইটেমস থ্রু অনলাইন ডেলিভারি। অনলাইন ডেলিভারির মাধ্যমে, অর্থাৎ অনলাইনে অর্ডার করার পর সেই ডেলিভারির মাধ্যমে আমরা অনলাইন গ্রোসারি শপ থেকে ডেলিভারি রিসিভ করি। A lot of people in cities do not like to go to grocery markets these days. আজকালকার দিনে অনেক লোক গ্রোসারি মার্কেটে যেতে খুব একটা পছন্দ করে না। তাহলে এই ছিল শপিং সম্পর্কে আমার ওপিনিয়ন বা আমার মতামত। আপনাকে যদি শপিং সম্পর্কে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট শপিং এরকম প্রশ্ন যদি আপনাকে করা হয়, এই টেমপ্লেটটি ব্যবহার করে আপনি কিভাবে আপনার ওপিনিয়ন শপিং সম্পর্কে বলতে পারেন। তাহলে আমরা এই প্যারাগ্রাফটিকে টেমপ্লেট আকারে ব্যবহার করার চেষ্টা করি। ঠিক আগের লেসনগুলোর মতোই সাদা অংশগুলো আপনি হুবহু ব্যবহার করতে পারেন, অথবা চাইলে নিজে এই জায়গায় নতুন সেন্টেন্স দিতে পারেন। কালো অংশগুলোতে আপনি আপনার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন। ইয়োর ভিউ অন শপিং ইন দ্য পাস্ট, আগেকার দিনে শপিং এর ধ্যান ধারণা কেমন ছিল সেটা সম্পর্কে আপনার মতামত দেন। ইয়োর ওপিনিয়ন অ্যাবাউট শপিং অ্যাট প্রেজেন্ট, বর্তমানকালে শপিং সম্পর্কে মানুষের অভ্যাস কিংবা আপনার মতামত কি সেটি লেখার চেষ্টা করেন। ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন শপিং অ্যান্ড লাইফস্টাইল? ইফ সো, হাউ? শপিং এবং মানুষের জীবনযাত্রার মধ্যে কি কোনো একটা কানেকশন বা সম্পর্ক আছে বলে আপনি মনে করেন? যদি থাকে সেটা কীরকম সম্পর্ক বলে মনে করেন সেটি লেখেন বা বলার চেষ্টা করেন। তারপর এখানে আবারও একটা সেন্টেন্স দেয়া, যেটা আগে আমরা বলেছি, উই অফেন গো ফর শপিং উইদাউট এনি সাবস্টেন্সিয়াল অকেশনস অর রিজনস। সাবস্টেন্সিয়াল মানে গুরুত্বপূর্ণ কোনো অকেশন বা কারণ ছাড়াই আমরা এখন প্রায়ই শপিংয়ে যাই। তারপর হোয়াই ডু ইউ থিঙ্ক শপিং মলস আর বিকামিং পপুলার ডে বাই ডে? আপনার কি কারণে মনে হয় যে শপিং মলসগুলো দিন দিন
পপুলার বা জনপ্রিয় হয়ে উঠছে। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইয়োর শপিং হ্যাবিট? আপনার শপিং হ্যাবিট সম্পর্কে আপনি কেমনটা মনে করেন? আগে কিভাবে করতেন, এখন কি? কম্পেয়ার ইয়োর প্রেজেন্ট অ্যান্ড পাস্ট শপিং হ্যাবিট। আজকালকার দিনের এবং আগের শপিং হ্যাবিট আপনার কেমন ছিল সেটি তুলনা করতে পারেন। গ্রোসারি শপিং সম্পর্কে এখানে কিছু বলা আছে, আপনি চাইলে আপনার সেন্টেন্স বা আপনার মতামত দিতে পারেন। ফ্যামিলিতে কারা কখন গ্রোসারি শপিং করে বা কিভাবে করে সেই বিষয়টি আপনি বলতে পারেন। অর্থাৎ সব ধরনের শপিং, প্রয়োজনীয় শপিং সম্পর্কে আপনি এই টেমপ্লেটটি ব্যবহার করে বলবেন বা বলার চেষ্টা করতে পারেন। অ্যান্ড বাই প্র্যাকটিসিং দিস, হোপফুলি ইউ উইল বি এবল টু টক অ্যাবাউট শপিং। সো দ্যাটস দ্য এন্ড অফ লেসন 56 অ্যান্ড দ্য এন্ড অফ ফেজ 7 ইংলিশ ফর বিগিনার্স। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডেফিনিটের কম্প্যারিজনের পাশাপাশি এখানে আরও কিছু বিষয় শিখলাম, যেমন লাইক এবং উড লাইকের মধ্যে পার্থক্য, কিংবা শপিং নিয়ে কথা বলতে গেলে, ফুড বা ড্রিঙ্ক নিয়ে কথা বলতে গেলে কিভাবে আমাদের সেগুলো ডেসক্রিপশন করতে হয়। আমার দিক থেকে পরামর্শ থাকবে, এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন কিছু কথা বলার মাধ্যমে আপনি আপনার স্পিকিং প্র্যাকটিস করতে থাকেন এবং হোপফুলি আপনি বেশ খানিকটা ইমপ্রুভমেন্টও করে ফেলবেন।